আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুহান চৌধুরী। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি ব্যাকডোর পেলোড ক্রিয়েট করতে পারেন। তো এটা শুধুমাত্র বিগিনারদের জন্য। এই সফটওয়্যারটি একটি জিইউআই ভার্সন সফটওয়্যার কালিনেক্সের। তো আমরা কালিনেক্স মেশিনে চলে যাই। তো প্রথমে আপনি আপনার যে ব্রাউজারটি আছে কালিনেক্সে সেটি ওপেন করবেন। করার পরে এখানে টাইপ করবেন কেজ গিটহাব। তো প্রথমে যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তো যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হিয়ার একটা অপশন আছে, তে ক্লিক করবেন। করার পরে কেজ 0.1.1 বেটা লিনাক্স এটা ডাউনলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব একটা বড় ফাইল না, শুধুমাত্র 50 MB। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। যে দেখুন 1 মিনিটের মতো সময় লাগছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিই। করার পরে আপনি আপনার যে ফাইল সিস্টেম আছে সেটাতে যাবেন, যাওয়ার পর ডাউনলোডে যাবেন। এই দেখতে পাচ্ছেন যে কেজ যে সফটওয়্যারটি আছে জিইউআই ভার্সন মেটাস্প্লয়েটার সেটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আপনি যে জিনিসটা টাইপ করুন সেটা হচ্ছে এলএস। দেখতে পাচ্ছেন যে কেজ যে সফটওয়্যারটি আছে সেটি চলে এসেছে। তো আপনার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটাকে পারমিশন দিতে হবে। তার জন্য আপনি যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে chmod +x। এটাকে আমরা কপি করে নেব Ctrl+Shift+C দ্বারা এবং Ctrl+Shift+V দ্বারা পেস্ট করে দেব। করার পরে এখানে প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আবার ls দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারমিশন পেয়ে গিয়েছে ইনস্টল হওয়ার জন্য। তা বেশি কিছু করা লাগবে না, এখান থেকে জাস্ট // কে যে ফাইলটাকে আপনি কপি করেছেন, সরি যে ফাইলটার যে নেমটা সেটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন Ctrl+Shift+V দ্বারা। দেওয়ার পর এন্টার প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন কে যে জিইউআই ভার্সনটা আছে সেটা শুরু হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে টার্মিনালে যাবেন, আবার নতুন টার্মিনালে যাওয়ার পরে msf কনসোল লিখবেন। দেখতে পাচ্ছেন আমাদের মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক শুরু হয়ে গিয়েছে। তো আপনি এখানে যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে লোড msgrpc। তো এর যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা চলে এসেছে। তো ইউজার নেম হচ্ছে msf এবং পাসওয়ার্ড হচ্ছে যেটা, এটাকে কপি করে নেবেন Ctrl+Shift+C এবং Ctrl+Shift+V। তো এখান থেকে এই বাটনটা অফ করে দিবেন, ওভার https কানেক্ট। দেখতে পাচ্ছেন আমাদের যে সফটওয়্যারটি সেটি পুরোপুরি ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি এই যে পেলোড জেনারেটর, এখান থেকে আপনি আপনার পেলোডের নাম দিবেন। যেমন আমি দিলাম হচ্ছে পেলোড। তারপরে এখানে কোন পেলোডটা আসলে আপনি তৈরি করতে যাচ্ছেন, কোন অপারেটিং সিস্টেমের জন্য সেটা দিবেন। আমি উইন্ডোজের জন্য তৈরি করতে যাচ্ছি, তো আমি লিখব উইন্ডোজ মেটাপ্রেটার রিভার্স _tcp। দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তো এল হোস্ট
হচ্ছে আপনার যে মেশিন কালিনেক্স মেশিনটি আছে সেটা আইপি অ্যাড্রেস। তো সেটা পাওয়ার জন্য আপনি এখানে লিখবেন if config config। তো দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে আমার আইপি অ্যাড্রেসটি। তো এখান থেকে আপনি সেটা কপি করে নেবেন। কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দেবেন এবং এল পোর্ট দিব হচ্ছে আমরা 4444। আপনি যে কোনো 4টা সংখ্যা বা যে কোনো সংখ্যা দিতে পারেন। তো ফরম্যাট এখানে যেহেতু আমরা উইন্ডোজের জন্য পেলোড ক্রিয়েট করেছি, তো এখানে ফরম্যাট হবে exe। এই দেখতে পাচ্ছেন চলে এসেছে। এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আপনি জেনারেটরে ক্লিক করবেন শুধুমাত্র, আর কিছু করা লাগবে না। জেনারেট। আর আপনি অবশ্যই আপনার যে এল পোর্ট এবং এল হোস্ট এই দুটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং তো আমরা জেনারেটরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে জেনারেট হচ্ছে এখান থেকে। দেখতে পাচ্ছেন ফাইল সেভ হয়ে গিয়েছে। আমাদের পেলোডটি সেটা হচ্ছে হোম ঘোস্ট বা আপনার যে নামটি আছে সেখানে, যে দেখতে পাচ্ছেন। তো আমরা সেখানে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন পেলোডটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা আবার কেজে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যে সেশনটি আছে সেটি ক্রিয়েট করব। তা আমরা এখানে লিখব উইন্ডোজ ইন্টারপ্রেটার /reverse underscore tcp। এই যে আমাদের এল হোস্ট, আমাদের যে আইপি অ্যাড্রেসটি আছে সেটা। তো জিরো এয়ারপোর্ট দিয়েছিলাম 444, 4টা 4 4। তো এখান থেকে আমরা ক্রিয়েট দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জব আইডি ক্রিয়েট হয়ে গেছে, সেশন এখনো ক্রিয়েট হয়নি। তো এটাকে এই যে পেলোডটা দেখতে পাচ্ছেন যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটার রিনাম করতে হবে। রিনাম করে এখানে .exe বা এক্সিকিউটেবল ফাইলে পরিণত করতে হবে। তো করে নিলাম। তো আমরা এখান থেকে আমাদের টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। ls যে দেখতে পাচ্ছেন শো করছে। তো এটাকে আমরা মুভ করব, মুভ payload ডট exe ফাইলে মুভ করব সেই ফাইলের পাথটি। তো var www html সরি এখানে আমাদের রুট পারমিশন লাগবে। sudo আপনার যে ডেস্কটপ পাসওয়ার্ড আছে সেটা দিবেন। তো আমরা আবার লিখব মুভ payload.exe/var www html। দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু মুভ হয়ে গিয়েছে। তো আমরা এই পাথটিতে যাই, ফোল্ডারটিতে। দেখতে পাচ্ছেন যে এখানে দুটো পেলোড আছে, একটা love.exe, একটা হচ্ছে payload.exe। তো আমরা এখান থেকে শুধু payload.exe রাখবো।
তা আপনি যদি এখানে শুধুমাত্র ফাইল এক্সপ্লোরার দিয়ে আপনি যদি এই যে ফাইলটি আছে সেটার ভিতরে আপনি এন্টার করতে চান, তাহলে আপনার এখানে অবশ্যই প্রয়োজন হবে রুট ফাইলের। আমি এখান থেকে রুট ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে যাবেন হচ্ছে ফাইল সিস্টেমে, তারপর হচ্ছে এই যে var www.html। তো আপনি এখান থেকে চাইলে ম্যানুয়ালি এটাকে মুভ করে নিয়ে আসতে পারেন যে payload.exe-টাকে, বা আপনি কমান্ড লাইনের মাধ্যমে আনতে পারেন। ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে অ্যাপাচি সার্ভারটা আমার ওপেন করব। সার্ভিস অ্যাপাচি টু স্টার্ট। তো আমার অ্যাপাচি সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে চলে যাব আমার উইন্ডোজ মেশিনে। এখান থেকে আমি আসলে আমার যেই পেলোডটি আছে সেটা ডাউনলোড করে নিব। তো আমার যে আইপি অ্যাড্রেসটি আছে সেটি আমি এখান থেকে 68.15.130 দেখতে পাচ্ছেন এখানে পেলোডটি চলে এসেছে আমার। এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমি ডাউনলোড করলাম ডেস্কটপে। দেখতে পাচ্ছেন যে আমার পেলোডটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনাদের এখানে খেয়াল রাখতে হবে আপনারা অবশ্যই অ্যান্টিভাইরাস বা উইন্ডোজের যে ডিফেন্ডারটা আছে সেটা অফ থাকতে হবে অবশ্যই, না হলে কিন্তু এটা কাজ করবে না। তো এখান থেকে আমি এটাকে ওপেন করে নিলাম, এটা কিন্তু ওপেন হবে না। তো আবার আমি চলে যাই আমার কাইনেক্স মেশিনে। যাওয়ার পরে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ক্যামেরাটিও অন আছে। আমার ক্যামেরাটি একদমই অন। কাইনেক্স মেশিনে যাবেন, যাওয়ার পরে কেজ সফটওয়্যারটা আবার ওপেন করে নেবেন। সেশনে যাবেন, যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার সেশনে কিন্তু চালু হয়ে গিয়েছে। যদি না আসে তাহলে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। এখানে ইন্টারেক্ট যে বাটনটি আছে সেটাতে ক্লিক করবেন। করার পরে হ্যাঁ, আমাদের যে পেলোডটি আছে সেটা আমাদের যে কেজি সফটওয়্যার সেটার সাথে ইন্টারেক্ট করতে পারছে। তো এখান থেকে আমি প্রথমে দেখে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি চলে এসেছে, কারণ আমি একই মেশিনের ভিতরে উইন্ডোজ এবং কালিনেক্স দুটি চালাচ্ছি। তো প্রসেসেস এখানে কি কি প্রসেস হচ্ছে সেটি দেখতে পারবেন। এই দেখুন চলে এসেছে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন কিছু আইকন আছে, যেমন ক্যামেরা, এখানে সিলেক্ট। তো আমি ব্যাক ক্যামেরা দিলাম, দেওয়ার পরে ফাইলে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনগুলি দেখতে পারবেন। আপনি যদি চান তাহলে আরো ডিপলি এটাকে ইউজ করতে পারেন আপনার মর্জি অনুযায়ী। ওয়েবক্যাম অ্যাপ কনফিগ। তো এই ছিল আজকের ভিডিও।